আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 47 এবং 48 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীম থেকে ধারাবাহিক তাফসীরের আজকে 48তম পর্ব। সূরাতুল বাকারার 47 এবং 48 নম্বর আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। বিষয়বস্তু হচ্ছে বিচার দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 47 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বনী ইসরাঈলদেরকে উদ্দেশ্য করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈল, তোমরা স্মরণ করো আমার নিয়ামতসমূহকে যা আমি তোমাদেরকে দান করেছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি। এই সেম আয়াত গত রুকুতে গেছে। এই আয়াতের তাফসীর কিন্তু একবার হয়েছে। আবারও আল্লাহ তাআলা এই আয়াতটাকে কেন এখানে আনলেন, এরপরের আয়াতের অনুবাদটা বলে এই কারণটা বলছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবাল। আল্লাহ বলেন, তোমরা ভয় করো ওই দিনকে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, এবং কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন, কোনো বিনিময় গ্রহণ করা হবে না এবং তাদেরকে কোনো সাহায্যও করা হবে না। সম্মানিত হাজিরিন, আমরা গত পর্বে জেনেছিলাম যে মানুষ বিপদে পড়লে আল্লাহর কাছ থেকে সাহায্য চাবে, প্রার্থনা করবে, দোয়া করবে। পদ্ধতি দুইটা, ধৈর্য ধরবে, নামাজ পড়বে। কিন্তু ইহুদিরা তারা চিন্তা রাখছে অন্যরকম, যে তারা নামাজের মাধ্যমে সাহায্য চাবে না, ধৈর্যও ধরবে না, তারা অ্যাকশনে যাবে। এবং এই ক্যারেক্টার তাদের কিন্তু এখনও আছে, এই ক্যারেক্টার এখনও আছে। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসের বিভিন্ন কথা তাওরাত কিতাবের মধ্যেও বলছেন, ইনজিলেও বলছেন, জবরেও বলছেন, কোরআনে তো আছেই। তো ইহুদিরা একটা পরিকল্পনা করলো যে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ তো নিবে আল্লাহ, সব ঠিক আছে। ওই দিন আমরা ঐক্যবদ্ধভাবে ওই দিন একটা পরিবেশ তৈরি করে আমরা দাবি আদায় করে নেব আল্লাহর কাছ থেকে। নাউজুবিল্লাহ বলে। দেখেন না, মাঝে মধ্যে আন্দোলন হয় যে একটা গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে, কইরা সেখানে শুয়ে পড়ে, জল কামান, সাউন্ড গ্রেনেড, এরপরে টিয়ার শেল, কিচ্ছু মানে না, মরে যাব, দাবি আদায় করেই ছাড়ব। তো ইহুদিদের মাথার মধ্যে বিপদে পড়লে সাহায্য চাওয়ার যেই টেন্ডেন্সি, আল্লাহ কোরআনে যেটা দিছেন এটার আলাদা, এটার থেকে সম্পূর্ণ বিপরীত। তাদের মধ্যে একটা পরিকল্পনা আসছে যে আমরা ঐক্যবদ্ধ থাকব, আমাদেরকে ক্ষমা না করা পর্যন্ত, আমাদেরকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমরা লড়ব না। নাউজুবিল্লাহ বলে। আসলে তারা আল্লাহর সামনেও বেয়াদবি করবে। এই ধরনের কথা আল্লাহ কোরআনেও বলছেন, নবী হাদিসেও বলছেন। আল্লাহর সামনে দাঁড়ায় মানুষ মিথ্যা কথা বলবে। এরকমও লোক হাসরের ময়দানে আসবে, গিয়ে বলবে আমি তো নামাজ পড়ছি, আপনার ফেরেশতারা ভুল রিপোর্ট লিখছে, বলে ফেলবে। তার ধারণা, নাউজুবিল্লাহ মিন যালিক, যে আল্লাহ তাআলা তো সরাসরি গিয়ে সেখানে উপস্থিত ছিল না, ফেরেশতাকে দায়িত্ব দিছে। দেখি কষায় একটা মিথ্যা কথা বলি। আমাদের দেশে কিন্তু এরকম মিথ্যা কথা আছে, যে ডাহা মিথ্যা কথা কিন্তু দালিলিকভাবে প্রমাণিত, ওইটাই সত্য, ওইটাকে কেউ মিথ্যা বলতে গেলে সেই মিথ্যাবাদী। এই ধরনের প্রতিষ্ঠিত মিথ্যা কথা এই আমাদের অঞ্চলে কিন্তু আছে। তো কিয়ামতের ময়দানেও বলবে আল্লাহ, তখন তাদেরকে বলবে যে আচ্ছা ঠিক আছে, একটার প্রমাণ তোমরা দাও, যে তোমরা যে বলতেছো তোমরা নামাজ পড়ছো, আমার ফেরেশতারা লেখছে নামাজ পড়োনি, তাহলে নামাজটা কেমনে পড়ছে একটু দেখাও।
তখন খুব খুশি হবে, বলছে এটা কোনো ব্যাপার হলে যে দেখাই। তখন আর রুকুও করতে পারবে না, সেজদাও করতে পারবে না, কাঠবুটি সোজা হয়ে দাঁড়ায় থাকবে। তো আল্লাহ তাআলা মূলত মানুষের সাথে ওই ধরনের কথাগুলাই বলেন যেগুলো মানুষ নিতে পারে, যেগুলো মানুষ বুঝে। মানুষের বুঝা, মানুষের আকল অনুযায়ী আল্লাহ তাআলা কথাগুলোকে নাজিল করে। তো ইহুদিরা ভাবছে যে সাহায্য তো অনেকভাবেই মানুষ চায়। ধরেন মানুষ কখন সাহায্য চায়? টাকা দরকার, চিকিৎসা দরকার, একটা জিনিস দরকার, ধরেন টাকা দিয়েই বলি এক্সাম্পল, আমার টাকা দরকার। তো আমি অসহায়, আমি ভিক্ষা করলাম যে ভাই আমাকে 10টা টাকা দেন, আমি কিছু খাইনি। এটাও একটা চাওয়ার প্রক্রিয়া। আর একটা হলো চাকুটা বের করে বললাম 10টা টাকা দে, এটাও কিন্তু চাওয়ার প্রক্রিয়াই। একটা হলো অ্যাকশন করে মানুষ মেরে, খুন করে, চুরি করা, লুটতারাজ করা, আর একটা হলো ভিক্ষা করা। আরেকটা হলো কর্মের মাধ্যমে সাহায্য চাওয়া আল্লাহর কাছে, যে আল্লাহ আমি আজকে কাজের জন্য বের হচ্ছি, আপনি আমাকে রিজিকের ফয়সালা করে দিয়ে। এটা বলছিল আল্লাহ। ওই ভিক্ষাটাও বলে নাই, কিন্তু এটা অনুমতি দিয়েছে একটা বিশেষ প্রয়োজনে, যে নাকি কর্ম করতে পারবে না তার জন্য, আর বাকি দুইটা তো নিষেধ করছেন। তো ইহুদিরা ভাবলো যে সাহায্য তো বিভিন্নভাবে চাওয়া যায়, আল্লাহর কাছে মাপও চাওয়া যায়, ক্ষমাও চাওয়া যায়। আরেকটা কায়দা আছে কি, অ্যাকশনে গিয়া ঐক্যবদ্ধভাবে কোনো সাহায্য চাওয়া। তো নামাজ পড়েও সাহায্য চাওয়ার দরকার নাই, সবরও করার দরকার নাই, আমরা সময় মতো ঐক্যবদ্ধভাবে ইহুদিরা দাঁড়ায় যাব কিয়ামতের দিন। এই ধরনের চিন্তা চেতনা ইহুদিরা লালন করে। অর্থাৎ তারা মনে করে যে মানুষরা মিলে, আল্লাহ তো মানুষের জন্যই সব কিছু করছে, সবাই মিলে একটা জিনিস চাবো আমরা, দিবে না কেন? দুনিয়াতে কি করছে না করছে পরে সবাই একজোট জান্নাতে যাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদিদের এটাকে কি বলবো, যে ছেলে খেলার আবদারের মতো, হ্যাঁ, নিজেদের জ্ঞানহীনতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে যখন মানুষ এই ধরনের অন্যায় চিন্তা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাবে এজন্য ইহুদিদের কথাটা আগে এনে পরে কিয়ামতের কথাটা বলছে। এটা মূলত আয়াতটা নাজিল হয়েছে ইহুদিদেরকে কেন্দ্র করে, কিন্তু এটার উদ্দেশ্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই। এটা আবার মনে করেন না যে এটা শুধু ইহুদিদের জন্য, এটা সবার জন্যই প্রযোজ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি মানুষদেরকে জানায় দেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا, তারা যেন ওই দিনকে ভয় করে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। অনেকেই প্রশ্ন করতে পারেন যে কিয়ামতের ময়দানে না শুনছি সুপারিশ করবে, নবীরা করবে, আলেমরা করবে, পিতামাতার জন্য সন্তানরা করবে, সন্তানের জন্য পিতামাতা করবে। এটার একটা পর্যায় আছে, এটার একটা যোগ্যতা আছে। ন্যূনতম কিছু যোগ্যতা নিয়ে যেতে পারলে তারা সুপারিশের অন্তর্ভুক্ত হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন আমি সুপারিশ করে এদেরকে নিয়ে যাব, ওদেরকে নিয়ে যাব, তখন সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে তো সবাই মুক্তি পাবে। তখন নবী বলছে অমুক অমুক শ্রেণী বাদ দিয়ে। এগুলো বিভিন্ন সময় আপনাদেরকে বলেছি আমি, এখন সবগুলো বলার সুযোগ নেই। যেমন আছে মদ পানকারী, এরপরে পিতামাতার অবাধ্য, এরপরে হচ্ছে হিংসা পোষণকারী, এরপরে হচ্ছে যাই হোক এখন যেখান থেকে সরে গেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, সবাই সুপারিশের জন্য সবসময় প্রযোজ্য হবে না, এটা মাথায় রাখতে হবে। এরপরে একটা পর্যায়ে যাদের ন্যূনতম কোয়ালিটি হবে যে নবীর উম্মত, তাদের ব্যাপারে আল্লাহ রসুলের শাফাতের কথা আছে। আল্লাহ যেন আমাদেরকে নবীজির সুপারিশ নসিব করেন, সকলে বলুন আমিন। এটা বলে নিলাম যাতে করে আপনারা আবার ভীত সন্ত্রস্ত না হয়ে যায় আমরা, যে তাহলে তো কেউ কারো কোনো কাজে আসবে না। কেউ কাজে আসবে না এটাও সঠিক, আবার কিছু মানুষ সুপারিশ প্রাপ্ত হবে ওইটাও সঠিক। বেসিক যদি ঠিক থাকে, ইমান যদি ঠিক থাকে, নবীর উম্মত এটা নিয়ে যদি হাসরের দিন উঠে, এরপরে কিছু গুনাহ ভুল ভ্রান্তি রয়ে গেছে, সামান্য কিছু বিপদের কারণে, বদ আমলির কারণে হয়তো নাজাত পাচ্ছে না, যেই গুনাহগুলি এমন না অন্যের হক নষ্ট করে নাই, উম্মত থেকে খারিজ হয়ে যায় নাই, তাদের ব্যাপারে আল্লাহ যদি দয়া করেন, আল্লাহ যদি চান, তাহলে নবী তাদের জন্য সুপারিশ করবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ তাআলা যারা নাকি আল্লাহর কাছে সাহায্য চায় না, শুধু মনে করে যে আমিই পারবো, আমরা পারবো, এই চিন্তা যারা রাখে, বিশেষ করে কিয়ামতের দিন যদি ভাবে যে আমি ওইভাবে মাপ পেয়ে যাব,
কিয়ামতের ক্ষমার ব্যাপারেও যদি কোনো সুপরিকল্পনা করে থাকে, দুনিয়াতে অপরাধ করে কিয়ামতের দিন মাপ পেয়ে যাব, তাদের ব্যাপার আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যেন ওই দিনটাকে ভয় করে, কিয়ামত দিবসকে। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো ব্যক্তি অপর ব্যক্তির জন্য কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, এবং কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং কোনো বদলা প্রতিদানও গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদের কোনো সাহায্যও করা হবে না। মুআজ্জাজ হাজিরিন, আজকের এই দুইটা আয়াত আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই দুইটি আয়াতের মূল বিষয়বস্তু হলো বিচার দিবস, কিয়ামতের ময়দান। কিয়ামত একটা পর্ব, মানুষের জীবনের কয়েকটা পর্ব আছে। ফার্স্ট পর্ব হচ্ছে রূহের জগৎ। 1 নম্বর পর্ব কি? কথাগুলো খেয়াল করেন। 1 নম্বর পর্ব। 2 নম্বর হলো আলমে ওয়াতন, মার পেটের জগৎ। মার পেটের মধ্যে আমরা ওইটাও একটা জগৎ, সেখানে ছিলাম। 3 নম্বর হচ্ছে পৃথিবী, এই জগৎটা যেখানে আমরা এখন আছি। 4 নম্বর হলো আলমে বরজখ, কবরের জগৎ। এরপরে হচ্ছে আপনার হাসরের ময়দান, এরপরে হলো জান্নাত জাহান্নাম। তো মৃত্যুর পরবর্তী টোটাল জগৎটার একটা রূপক অর্থ হলো কিয়ামত, ইয়াউমাল কিয়ামা। এই কিয়ামতটা, কিয়ামত অর্থ মহাপ্রলয়, এটা হলো বাংলা অর্থ। কিয়ামত শব্দটা এতটাই বহুল প্রচলিত এবং প্রসিদ্ধ যে আমরা এটার জন্য ব্যাখ্যা করার প্রয়োজন নাই। কিয়ামত বললেই আমরা বুঝি এটা একটা প্রলয়, যেটা ভাষায় বোঝানোর মতো না, সেটাই কিয়ামত। সম্মানিত হাজিরিন, আমি শুধু মনে রাখার জন্য যতটুকু দরকার ততটুকু বলছি। প্রত্যেক মানুষের মৃত্যু তার জন্য কিয়ামত, এই কথাটা শুধু মনে রাখবেন। কিয়ামত সবাই স্পর্শ করবে। কিয়ামত তো একটা নির্ধারিত সময়ে হবে, তাই না? কিয়ামত কবে হবে আল্লাহ ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম, হাদিসে জিবরাইলের মধ্যে আছে, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রশ্নকারী ব্যক্তি যেমন জানে না, যাকে প্রশ্ন করা হয়েছে সেও জানে না। তবে নবীজি বলছেন, আমি কিছু কিয়ামতের কিছু সাইন বলতে পারি, কিছু আলামত বলতে পারি, কিছু চিহ্ন বলতে পারি, যেটা প্রকাশিত হলে কিয়ামত খুব কাছে এটা বোঝা যাবে। আমি আপনাদেরকে কিয়ামতের 4-5টা সাইন আজকে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু আপনারা এতটুকু মনে রাখেন, যার যার মৃত্যু তার তার কিয়ামত। বলেন তো কথাটা। অতএব কিয়ামত থেকে বাঁচার কোনো পথ নেই। একজনের মৃত্যু এর চাইতে ভয়াবহ আর কিছু নাই। এই জন্যই তো মৃত্যুর, হত্যার এত শাস্তি। যদিও মেড ইন বাংলাদেশে হত্যা কোনো বিষয় না, এই প্রতিনিয়ত পাখিও মনে হয় এত মরে না যত মানুষ এই দেশে মরে। প্রতিদিন কি এত পাখি মরে নাকি? আমার তো মনে হয় না, আল্লাহই জানে। আল্লাহু আকবার, বড় আফসোস। এজন্য এই বাক্যটা আপনাদেরকে কষ্ট করে আপনাদের মুখ থেকে আমি একটু উচ্চারণ করাইলাম, যাতে করে মনে থাকে আপনাদের হৃদয়ে, যার যার মৃত্যু তার তার কিয়ামত। এখন আরেকটি বাক্য মনে রাখেন, হৃদয়ের খাতায় লিখে রাখেন। সম্মানিত হাজিরিন, এই সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহর প্রথম সৃষ্টি হচ্ছে কলম। আল্লাহর প্রথম সৃষ্টি কলম। আর আল্লাহ পাকের শেষ সৃষ্টি হলো মানুষ। সুবহানাল্লাহ বলেন। মানুষ হলো সবচাইতে লেটেস্ট। মানুষ কি সবচাইতে লেটেস্ট? এটা অনেকে জানেও না, মনে করে আমরা মনে হয় অনেক পুরনো। মানুষ সবচাইতে নতুন সৃষ্টি আল্লাহর। এজন্য মানুষের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব সবার। আর যত মাখলুক আছে সবগুলাকে আল্লাহ আগে বানাইছে, সবাই পুরনো। তাহলে সবচাইতে পুরনো সৃষ্টি হলো কলম, আর সবচাইতে নতুন সৃষ্টি মানুষ। এর মধ্যে যত ঘটনা ঘটতেছে, যত ঘটনা ঘটছে, আরও যত ঘটবে,
এই সব কিছুর মধ্যে সবচাইতে বড় ঘটনার নাম হলো কিয়ামত। সবচাইতে বড় ঘটনার নাম এটা মনে থাকবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ওয়াজ করতে চাই না, আমি আপনাদেরকে কোরআনের তাফসিরের কিছু অংশ শিখাইতে চাই। এটা খুব গুরুত্বপূর্ণ সময়, এই জন্য কথাগুলি এভাবে বলছি, আমিও ওয়াজ করতে পারি। তাহলে আমরা দুটো জিনিস জানলাম যে আল্লাহ পাকের সৃষ্টি জগতের সবচাইতে বড় ঘটনার নাম কি? এক। 2 নম্বর, যার যার মৃত্যু তার তার কিয়ামত। তার মানে একটা মৃত্যু একটা কিয়ামত। আপনারা কি আমার কথা বুঝছেন? একটা মৃত্যু একটা কিয়ামত। যারা মানুষ মারে, যারা খুন করে, তারা জানে না কি করছে, তারা একটা কিয়ামত ঘটাইছে। ব্যাপারটা তো ছোট না, একটা কিয়ামত ঘটাইছেন। একটা কিয়ামত মানে এই গ্রহ নক্ষত্র চন্দ্র তারকা এই পুরো মহাকাশ, এই জমিনের নিচে যা আছে সব কিছুকে আপনি লণ্ডভণ্ড করে ফেলে দিয়েছেন। আল্লাহ পাকের পুরো সৃষ্টি জগৎকে লণ্ডভণ্ড করে দেওয়ার যেই পাপ, একটা মানুষকে হত্যা করা সেই পাপ। এটার কোনো ক্ষমার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। মারছেন তো নিশ্চিত জাহান্নামে। এখন প্রশ্ন করতে পারেন যে হাদিস কোরআনে তো এমনও শুনছি যে খুন করার পরেও জান্নাত পাইছে। ঠিক আছে, তার অনুশোচনা অনুতপ্ত হওয়ার যেই পরবর্তী যেই ঘটনা, এটার গ্যারান্টি আপনি যদি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনিও ক্ষমা পাবেন। আল্লাহ পাকের সাথে অপরাধ করার পরে কোরআন সুন্নাহর মধ্যে যত অপরাধীদেরকে ক্ষমা করার কথা বলা হয়েছে, প্রত্যেকটি অপরাধী তার অপরাধকে স্বীকার করে যথাযথভাবে রব্বে কারিমের কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু পৃথিবীতে আমরা খুব কম অপরাধী এমন দেখি যে অপরাধকে স্বীকার করে। যত অপরাধ করে তত বেশি বলে যে সে নিরপরাধ। এটাই আলামত, এটাই প্রমাণ যে এই অপরাধীগুলো কখনো ক্ষমা চাইতো না। ক্ষমা পাবে কেন? আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। এই জন্যে আল্লাহর পয়গাম্বর রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে, যত অপরাধী এসেছে, যারাই আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। একজন অপরাধী এমন বলতে পারবে না যে আমি আল্লাহর কাছে মাপ চাইছিলাম, আল্লাহ আমাকে মাফ করে নাই। এটার দলিল নাই। মাপ চাইলে মাফ করছে, কিন্তু মনে রাখবেন আল্লাহ মাপ চাওয়ার তৌফিক দিবে কিনা এটা হচ্ছে ব্যাপার। ক্ষমা চাওয়ার তৌফিক দিবে কিনা এটা হচ্ছে ব্যাপার। ফিরআউন অনেক দিক থেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। জ্ঞান, গরিমা, বুদ্ধি, সম্পদ, ক্ষমতা সব ছিল। তার একটা পরিকল্পনা ছিল, এটাও আল্লাহ ফাঁস করে দিয়েছে। সেটা কি? সে একটা টার্গেট নিয়েছিল, জীবনের শেষ মুহূর্তে গিয়ে আমি তওবা করে ক্ষমা নিব। কারণ সে আল্লাহকে জানতো যে আল্লাহর কাছে আল্লাহ এমন এক সত্তা, ওনার কাছে তওবা করে মাফ চাইলেই মাফ করে দেয়, এটা ইয়াকিন ফেরাউনের ছিল। কিন্তু দুর্ভাগ্য, ফেরাউনের মৃত্যুর সময় যখন পানিতে ডুবে তখন বলতে গিয়েছিল আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। এই কথা বলবে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর হুকুমে এক মুষ্টি কাদা নিয়ে মুখের মধ্যে কাদা ঢুকাই দিয়েছে। এই কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারে নাই। এটাও বুঝতে হবে, যারা অপরাধী তাদেরকে এটাও মনে রাখতে হবে যে মুখের মধ্যে কাদানি চলে যায়, জবাননি বন্ধ হয়ে যায়। সময় এখনই তওবা করতে হবে, 1 সেকেন্ড সময় নেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান, কিয়ামত কি জিনিস? এক মহাপ্রলয়, এক মহা ঘটনা, যেটা সবার জীবনে আসবে। এটা বলতে গিয়ে আপনাদেরকে এই কথাগুলো বললাম যে এক একটা মানুষের জীবন এটা নাশ করে দেওয়া মানে একটা কিয়ামত ঘটাইয়া দেওয়া। বাস এতটুকুই আপনাদেরকে জানিয়ে দেওয়া আমার উদ্দেশ্য ছিল এই কথার দ্বারা। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। তো কিয়ামত একটা পর্ব, এই পর্বটা অনেক বিস্তীর্ণ। মানুষের মৃত্যু থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত টোটাল 50টি স্টেপ, 50টি পর্ব, 50টি ঘাঁটি পার হতে হবে।
কতগুলা ঘাঁটি না 50টি না, সরি 50,000। কতগুলি? 50,000। এক একটা ঘাঁটি 1000 করে বছর লাগবে। এক একটা ঘাঁটি 1000 বছর, তাহলে টোটালে কত বছর লাগবে? 50,000 বছর। এই জিনিসটা আমাদের মনে রাখা দরকার। এটা বোঝার সুবিধার্থে আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনারা যারা আন্তর্জাতিক রোডে যারা ট্রাভেল করেছেন, বিমানবন্দর যারা ক্রস করেছেন, তারা খুব ভালো বুঝবেন। আপনি যখন এয়ারপোর্টে ঢুকবেন, ঢুকার সাথেই প্রথম আপনাকে রোডের মধ্যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আপনাকে জিজ্ঞেস করবে আপনি এয়ারপোর্টে কেন যাবেন। সেখানে আপনাকে একটা চেকিং হবে। সেটা কি? হয়তো আপনি নিজে সফরে যাচ্ছেন অথবা আপনার কোনো আপনজন আসছে, তাকে রিসিভ করতে যাচ্ছেন। এই উত্তরটুকু আপনাকে দিয়ে পরে গাড়ির ভিতরে ঢুকাইতে হবে। প্রথমেই চেকপোস্ট, যেটা আপনার স্পেশাল ফোর্স দিয়ে সেখানে নিয়ন্ত্রণ করা হয়, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আপনি যখন টার্মিনালে ঢুকবেন, টার্মিনালে ঢুকার যে গ্লাসের যে গেট আছে, সেখানে গিয়ে আপনাকে পাসপোর্ট বের করে দেখাতে হবে যে আপনার ভিসা আছে, টিকিট আছে, অথবা টিকিটটা দেখালেই হবে যে আমার একটা টিকিট আছে, আমি সফরে যাচ্ছি। এটা হলো 2 নম্বর। আপনি টার্মিনালে ঢুকলেন, খেয়াল করেন। 1 নম্বর হলো রাস্তার অনুমতি পেয়ে রাস্তায় ঢুকলেন। 2 নম্বর টার্মিনালে ঢুকার একটা পারমিশন নিতে হয়। 3 নম্বর হচ্ছে আপনার যে লাগেজ আছে, আপনার যে ব্যাগেজ আছে, এগুলা স্ক্যান করে আপনার কোনো অবৈধ মালামাল আছে কিনা এটা চেক করে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আপনি যাওয়ার পরে সেখানে আপনার বোর্ডিং চেক যদি অন হয়ে থাকে, আপনি সেখানে আপনার পাসপোর্ট দিবেন, আপনার টিকিট দিলে আপনাকে একটা বোর্ডিং কার্ড দিবে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো আপনার ভিসা নম্বর একটা ইমিগ্রেশন করা হবে। এরপরে 5 নম্বর হলো আপনি চূড়ান্ত প্লেনে ওঠার আগে সেখানে আরেকটা অত্যন্ত উচ্চ মাত্রার স্ক্যানার দিয়ে আপনাকে আরেকটা চেকিং করা হবে। 5 নম্বর হচ্ছে আপনি বিমানে ওঠার আগে আপনাকে আবার বোর্ডিং কার্ডটা দেখবে। 6 নম্বর হলো সিটে বসার আগে আপনার আবার সিট প্ল্যান ঠিক আছে কিনা সেটা দেখবে। এই 6টা জায়গায় আপনার চেকিং হওয়ার পরে আপনি প্লেনে উঠবেন। এরপর আবার যে নামবেন, নামার পরে যেই দেশে নামবেন সেখানেও কমপক্ষে 6 জায়গায় আপনাকে চেক দেওয়া হবে। এই মোট 6 12, কমপক্ষে 3-6 ঘন্টা যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর ঠিক না থাকলে 12 থেকে 14 ঘন্টা লাগবে বিমানের আগে এবং পরে। তাহলে এই 12 জায়গায় চেকিং এবং পারমিশন নিয়ে এরপরও মনের মধ্যে নানান ধরনের দুগদুগানি কাজ করে যে আমার ভিসা ঠিক আছে কিনা, নাকি দালালের দ্বারা প্রতারিত হইলাম, নাকি অ্যারেস্ট হয়ে যায়, কত ধরনের যন্ত্রণা। একবার তো এমন ঘটনা ঘটছে আমাদের গাজীপুরে, আমি নাম বলবো না, একজন লোক উমরায় যাবে, তার লাগেজের মধ্যে আরেক কোম্পানির মালিক, এই এজেন্সি আর কি, আমাদের পবিত্র এজেন্সি, যাই হোক বলতেছি না বেশি কিছু, শুধু বুঝেন, আরেকজনের একটা অবৈধ পণ্য তার লাগেজে উঠাই দিছে। আমাদের আপনার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কথা বলছি। তো দিছে, উনি তো কিছু জানেন, উনি সহজ সরল মানুষ। আমাদের এই চা বাগান বাড়ি, এই যে গাজীপুর চা বাগান, উনি আমাকে নিজে বলছে, সহজ সরল মানুষ, ওনার ওয়াইফকে উনি উমরায় যাবে, হঠাৎ করে স্ক্যানার ভিতরে দেখে অবৈধ পণ্য। কী অবৈধ পণ্য সেটা আর বললাম না, বললে অনেক নিচে নেমে যাবে। যাক, তো তাকে তো সাথে সাথে এসে তার বউরে আর তারে হ্যান্ডকাপ লাগিয়ে ফেলছে। হ্যান্ডকাপ লাগানোর সাথে সাথে স্বামী স্ত্রী দুইজন অজ্ঞান পড়ে গেছে। সত্যি পড়ে গেছে, কারণ ওনারা একেবারেই সাদামাটা মানুষ, এখনও গরু পালে, গরু দুধ বিক্রি করে, এই টাইপের লোক, খুব ভালো মানুষ। তো এই ভদ্রলোক তো অবাক হয়ে গেছে যে আমার লাগেজে এটা থাকে কেমনে। পরে ওনাদের দুইজনের অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা দেখা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বুঝছে যে এটা আসলে এই লোক তো এই কাজ করার কথা না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা চোখ দেখলে কিন্তু বুঝে ফেলে যে এই লোক তো এত মারাত্মক সাহসী হওয়ার কথা না, অজ্ঞান হয়ে পড়ে গেল। পরে যাই হোক ছেড়ে দিছে, পরে উনি তথ্য দিছে এগুলো কার। পরে ওনারা আলহামদুলিল্লাহ উমরা করে আসছে, উমরা করে এসে ওনারা সরকারকে অভিযোগ দিছে, যাই হোক বিচার প্রক্রিয়াধীন। আমি বলতে চাচ্ছি এটা যে এত কিছুর পরেও আমরা ভীত সন্ত্রস্ত থাকি ইমিগ্রেশনের এক একটা স্তর পার হওয়ার সময়। এখানে একটা সবক আপনাদেরকে আমার অভিজ্ঞতার আলোকে দিয়ে দিই। আমার 16-17টা আপনার ট্রানজিটের অভিজ্ঞতা আমার আছে। আপনাদেরকে বলি, জীবনে কখনো কারো কোনো পণ্য ট্রাভেলিং করবেন না। এটা আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যতই খাতিরের মানুষ হোক, আন্তর্জাতিক আপনার সফরের ক্ষেত্রে এটা মেনে চলবেন সবাই। আমি বিনয়ের সাথে বলছি, আপনার যতই ঘনিষ্ঠ মানুষ হোক, আপনাকে একটা প্যাকেট দিল যে এটা আমার আত্মীয় সমককে দেব, কোনোভাবে এটা নেবেন না, যতই ভালো জিনিস দিক।
আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। আমি এই উদাহরণটা এজন্য দিলাম, আপনারা উদাহরণ দিলে সহজে বুঝেন। এক দেশ থেকে আরেক দেশে গেলে প্রায় 12টা জায়গায় চেকিং, এরপরও অন্তরে কি থাকে? ভয় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের ময়দানের এই পর্বগুলি টোটালে 50,000 স্তর আপনাকে অতিক্রম করতে হবে। প্রত্যেকটি স্তরে সময় লাগবে 1 বছর। প্রত্যেকটা স্তরে কত সময় লাগবে? 1 বছর। আল্লাহ তাআলার জন্য বলেন, কানা মিকদারুহু 50 আলফা সানা। এই ময়দান জান্নাত পর্যন্ত পৌঁছতে প্রত্যেকটি মানুষকে 50,000 বছরের চেকিং আর হলো আপনার এই বিভিন্ন ধরনের অপরাধ আছে কি না এই যাচাই বাছাইয়ের জন্যে আপনাকে আমাকে সময় দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহর পয়গম্বরের সাহাবাগণ নবী যখন বললেন কানা মিকদারুহু 50 আলফা সানা, আল্লাহ পাক 50,000 বছরের সময় নেবেন, সাহাবাগণ পেরেশান হয়ে গেলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, 50,000 বছর দুনিয়াতে থাকবো, 50 থেকে 70 বছর, 60-70 বছরের জিন্দেগি। এই ছোট্ট জীবনের জন্যে কিয়ামতের ময়দানে যদি 50,000 বছর দাঁড়ায় থাকতে হয়, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে আমরা সহ্য করব? এটা কেমনে সম্ভব হবে? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবাগণ, যারা ঈমান নিয়ে মারা যাবে, যারা আল্লাহর সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে যাবে, তাদের এই 50,000 বছরের সময় 5 ওয়াক্ত নামাজের সময় পরিমাণ মনে হবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে বলা হয়েছে। যে 5 ওয়াক্ত পড়বে তার সওয়াব হবে 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ, এগুলো বুঝতে হবে। আর 1 ওয়াক্ত মানে 1000 ওয়াক্তের নেকি। এজন্য আল্লাহ পাক একটা সিস্টেমের মধ্যে রাখছেন, যে নামাজ পড়বে সেই জান্নাতে যাবে। কোনো কথা নেই, এর বাইরে কোনো কথা নেই। নামাজ পড়বে না, সে জান্নাতে যেতে পারবে না, সোজা কথা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। কষ্ট পাইলেন এই কথায়? আপনারা কষ্ট পাইলে কিছু যায় আসে না, আবার আরেকজন কষ্ট পাইলে তো আরেক বিপদ। উনি খুশি থাকুক, আপনারা মন খারাপ করেন। নামাজ নাই, জান্নাত নাই। তার নামাজ আছে, আল্লাহ তার জন্য সব জায়গায় সাহায্য করবে, সহজ করে দিবে ইনশাআল্লাহ। অনেকেই বলে যে নামাজ পড়ে আবার গুনাহ করে, এইটা কেমনে কি? এই দায়িত্ব তো আপনাকে দেওয়া হয় নাই। এত বড় পণ্ডিত তো আল্লাহ আপনাকে হতে বলে না। আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজই তোমাকে আস্তে আস্তে গুনাহ থেকে ফিরাবে। আর আপনি আগেই বলে ফেললেন যে গুনাই তো করতেছে, নামাজ পড়ে লাভ কি? এটা আল্লাহর কথার উল্টা। এ কথা যারা বলে সে কোরআনের এই আয়াতের কার্যত বিরোধিতা করে। আল্লাহ বলছে যে নামাজ আস্তে আস্তে তোমাকে গুনাহ থেকে বাঁচায় দিবে। আর আমি কি বললাম যে নামাজ পড়ে লাভ কি? নামাজও পড়তেছে আবার গুনাহ করে, নাউজুবিল্লাহ। তাহলে আমার এই বাণী আল্লাহর ওই বাণীর পুরো বিপরীত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, এই হলো কিয়ামত দিবসের টাইম। এজন্যে নামাজের সাথে সব কিছুর সম্পর্ক আছে। নামাজ নিয়ে আলাদা বয়ান একবার করছি, আবার সুযোগ হলে করব। এতটুকু মনে রাখেন, নামাজ এটা হলো ইমানের মানে মূল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে গোড়াটা হলো নামাজ। এরপরে কি? নামাজ। লা ইলাহা ইল্লাল্লাহ না থাকলে নামাজ পড়ে লাভ নাই, আর নামাজ না থাকলে এরপরে সব কিছু মৃত। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করার তৌফিক দান করেন। এজন্য রাসূল বলেন, কিয়ামতের ময়দানের প্রথম হিসাব হবে। আপনারা দেখি জানেন এটা? আমি আশ্চর্য হইনি, আমি জানি আপনারা সবাই জানেন। এটা জানে না এমন পাবলিক দুনিয়াতে নাই। এরপরেও নামাজ পড়বে না, নিয়ত করে রাখছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, কিয়ামত দিবসের হিসাব নিয়ে আমি আজকে বলবো না, শুধু আমি আলামত 2-3টা বলি, এরপরে আলোচনা শেষ করছি। 1 নাম্বার, জিবরাইল আলাইহিস সালাম নবীকে এসে বললেন, ওগো নবীজি, কিয়ামত কবে হবে? নবী বললেন, এখানে প্রশ্নকারী আর যাকে প্রশ্ন করা হয়েছে কেউই জানে না, তবে আমি কিছু আলামত বলি। 1 নাম্বার আলামত, মনে রাখবেন, আলামত অনেকগুলো আছে,
70+, কিন্তু আমি আজকে আপনাকে 4 থেকে 5টা বলবো, এগুলা খুব হৃদয় স্পর্শ করবে আপনাদেরকে এবং মনে রাখার মতো। 1 নাম্বার, নবীজি বলেন আমার আগমন এটা হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত। কারণ শেষ নবী দুনিয়াতে আসছে, তার মানে কিয়ামতের আর বেশি দেরি নাই। এটা হলো 1 নম্বর আলামত। এটা বুঝতে আপনাদের কষ্ট হয়নি, মনেও থাকবে এটা। শেষ নবীর আগমন এবং শেষ নবীর প্রস্থান, এটা হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় আলামত। 1। 2 নম্বর আলামত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাদীর পেটে মুনিবের জন্ম। এই বাক্যটা একটু জটিল। বাদীর পেটে মুনিবের জন্ম, এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিন মুফাসসিরিনরা 2টা অর্থ লিখেছেন। একটা হলো যে পিতা মাতার সাথে সন্তানরা দাস দাসীর মতো আচরণ করবে, বর্তমানে করছে। ম্যাক্সিমাম পিতামাতা সন্তানকে ভয় পায়, আমি দায়িত্ব নিয়ে বলছি। ম্যাক্সিমাম পিতামাতা সন্তানকে ভয় পায়। খুব বেশি দিন আগের কথা না যে সন্তানরাই, আপনারা যারা পাকা দাড়িওয়ালা আছেন সবগুলাই দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারাই তো আপনার বাবার ডরে বাড়িতে দেরিতে ফিরতেন। যে একটু খেলতে গেছে, বাসায় ফিরতে দেরি হয়েছে, এমন অ্যাকশন নিছে, পরে ডরে বাড়িতে যায় না যে আব্বা ঘুমাবে অথবা আব্বা এশার নামাজ পড়তে যাবে, পরে গোপনে গিয়ে খায়া দাদির কাছে ঘুমাইতে হবে। এটা খুব বেশি দিন আগের কথা না, 25 থেকে 30 বছর আগের কথা। আর এখন বাবায় ভয়ে ঘরে ঢোকে না যে সন্তান আগে ঘুমাক, পরে বাসায় যাবে। এটা হচ্ছে দাসীর পেট থেকে মুনিবের জন্মের ব্যাখ্যা। দাসীর পেট থেকে মুনিবের জন্ম, অর্থাৎ সন্তানাদি পিতামাতাকে দাস দাসীর মতো আচরণ করবে। আল্লাহ তাআলা এমন কুলাঙ্গার সন্তান থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের সন্তানগুলাকে নেককার বানায় দেন। 1। 2 নাম্বার, রসুল বললেন যে বাদীর পেট থেকে মুনিবের জন্ম হবে। এটার আধুনিক ব্যাখ্যা হলো, আল্লাহ রসুল আগেই বলে গেছেন যে একটা সময় আসবে যে গর্ভকে ভাড়া করা হবে সন্তান জন্ম নেওয়ার জন্য। এটা অলরেডি বেদম চলতেছে, বাংলাদেশে নাই, আমাদের পার্শ্ববর্তী দেশে আছে, সিঙ্গাপুরে তো একবারে ভালোভাবেই আছে, ইউরোপ আমেরিকায় ভালোভাবে আছে। কি সন্তান হয়তোবা বিভিন্ন কারণে নিজের স্ত্রী থেকে নেবে না, এজন্য একজন মহিলাকে ভাড়া নেয় যে সে শুধু সন্তানটা জন্ম দিবে, সন্তান জন্ম দেওয়ার শেষ তার কাজ শেষ, চলে যাবে। তো মূলত সে কাকে জন্ম দিল? তার মালিককে জন্ম দিল, যার কাছ থেকে টাকা নিল, যার বাবার কাছ থেকে টাকা পয়সার বিনিময়ে, কিছু সুযোগ সুবিধার বিনিময়ে সে তার গর্ভটাকে ভাড়া দিয়ে সন্তান জন্ম দিল। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসাবে 1450 বছর আগে বলে গিয়েছিলেন। খুব বেশি দিন বাকি নাই। যদি আমরা বাংলাদেশের মুসলমানরা নিজেদের ঈমানটাকে ভালো করে সুস্থ না রাখতে পারি, এই জমিনে এই ধরনের আলামতের গন্ধ আমরা পাচ্ছি। আমরা হয়তো দুনিয়াতে থাকবো না। আমার কষ্ট হয়েছে যে এই দেশে সন্তান আব্বা আম্মার বিরুদ্ধে মামলা করে যে আমার বাবা আমার মা আমাকে মেন্টালিটি টর্চার করে। এই সংবাদ আমাকে শুনতে হলো, আর হয়তো কয় বছরই বাঁচব, আমি মারা যাব। এই সংবাদ আমি শুনে গেলাম, খুব বেশি দিন বাকি নাই। ঘরে ঘরে এই ধরনের ছেলে, এই ধরনের মেয়ে আসছে যে আমার নামে, আমার স্ত্রীর নামে আমার ছেলে গিয়ে মামলা করবে যে আমার আব্বু আম্মু আমাকে স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে মানবাধিকার দপ্তর হবে, মানবাধিকার কমিশন আসবে, আইসা তাদের মানবাধিকার একবারে মানে ফেলায় পড়বে মাথা দিয়ে। আহারে কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা এস্টাবলিশ করবার জন্য ঈমান নিয়ে যাবে, পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে, পিতামাতার বন্ধন নষ্ট হয়ে যাবে, চিৎকার করে কাঁদতে হবে। আমাকে গত 3 দিন আগেও কানাডার থেকে একজন ভদ্রমহিলা ফোন দিয়ে চিৎকার করে কান্না করেছে যে হুজুর আমার এত খারাপ লাগছে যে আমার মেয়েটা আজকে 1.5 বছর যাবত একজন খ্রিস্টানকে বিয়ে করেছে, আমার ঘরে পর্যন্ত আসে না, আমার ফোন পর্যন্ত ধরে না, এটা কি সন্তান জন্ম দিলাম। কান্না করছে। আমি আল্লাহর কসম করে কোরআন নিয়ে বলছি, আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক এক ভদ্রমহিলা গত 5 দিন কান্না করছে যে কি করলে আমার মেয়েটাকে আমি ফেরত আনতে পারবো। এটা হচ্ছে তাদের সংস্কৃতি, এগুলো আস্তে আস্তে বাংলাদেশে আসছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা কিয়ামতের 2 নম্বর আলামত, বাদীর পেটে কি জন্ম নেওয়া? মুনিবের জন্ম নেওয়া, মনে রাখেন। 3 নম্বর হলো অযোগ্য লোক নেতা হবে। এটা নিয়ে আমি ব্যাখ্যা করতে রাজি না। এটা আপনারা নিজেরা একটু পড়ালেখা করে নিন ইনশাআল্লাহ। এটা আমি আরেকবার বলে নিই, অযোগ্য লোক, আপনারা আরেকবার বলেন। আমি কিন্তু কোনো ব্যাখ্যা বিশ্লেষণ
আমি বেঁচে গেছি। 4 নম্বর, সময় সংকীর্ণ হয়ে যাবে, সময় সংকীর্ণ হয়ে যাবে। এটা কিন্তু হচ্ছে, এটা আপনারা খুব ভালো করে টের পাচ্ছেন যে গত জুমা সেদিন পড়লাম, আবার এই জুমা এসে গেছে। এটার 2টা কারণ আমি বলি এটা কেমন হচ্ছে, কেন হচ্ছে। 1 নম্বর হলো ইংরেজি ক্যালেন্ডার ফলো করার কারণে। পুরো আন্তর্জাতিকভাবে ইংলিশ ক্যালেন্ডার ফলো করি, চন্দ্রের সাথে আমাদের সম্পর্ক নাই, সময়ের মধ্যে বরকত নাই। 2 নম্বর, রাত্রে দেরিতে ঘুমানোর কারণে। 2 নম্বর কি, মানে রাত অর্ধেক নিলাম আর অর্ধেক হেলাই নষ্ট করলাম, আবার দিনে গিয়ে ঘুমালাম। দিনকে বানাইছি রাত, আবার রাত তো রাত আসেই, তাহলে সময় কি হয়ে গেল, কমে গেল। আমরা টের পাচ্ছি না, সময় কমে যাচ্ছে। রাতের 2টা 3টা 4টা তাহাজ্জুদে ওঠার সময় ফেসবুকে ঢুকে দেখি এমন পরিচিত, আমি পরীক্ষা করার জন্য ঢুকছি, আমি আবার এত অভাবে বলি নাই যে এত রাত ধরে আমাকে দেখতে হবে। পরে দেখছি অনেক ভালো ভালো মানুষ লাইনে থাকে, তার মানে ওই রাত্রেও 3টা 3:30টার সময় এই কাজ চলে। আসলে কেন চলে, ঘুম ধরে না, কি করবে? এই রাতটা নষ্ট করে সকালে 10টা পর্যন্ত ঘুমায়ে অফিসে যায় 10:30 11টার দিকে। তো এটা হচ্ছে আমাদের চরম বাস্তবতা। এই কারণে সময় কি হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, আরও সংকীর্ণ হবে। টাইম পাবো না আমরা, বছর চলে যাবে মুহূর্তের মধ্যে, মাস তো টেরই পাবো না, দিন তো খবরই নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো সময় কমে যাওয়া কিয়ামতের আরেকটা আলামত। 5 নম্বর শেষ আলামত, একবার শর্টকাট বলে নিই। সবাই সুদ খাবে, আবার কিছু লোক সুদ খাবে না, কিন্তু সুদের স্পর্শ তাদের গায়ে, এটা শতভাগ হয়ে গেছে, অলরেডি শতভাগ হয়ে গেছে। সেদিনই শতভাগ হয়ে গেছে যেদিন বিশ্ব ব্যাংক এই মুদ্রানীতিকে চেঞ্জ করে দিয়েছে। ইসলামের মুদ্রানীতি ছিল স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। স্বর্ণের টাকা হবে, রূপার টাকা হবে। এটা সেফটা হলেও লাভ, ভেঙে গেলেও লাভ, ছিঁড়ে গেলেও লাভ, সব দিক থেকে এটার কোনো ক্ষতি নেই। কিন্তু বিশ্বব্যাংক যখন দেখছে কোরআনের মধ্যে স্বর্ণ মুদ্রার কথা, হাদিসের মধ্যে স্বর্ণ মুদ্রার কথা, রৌপ্য মুদ্রার কথা, তখন তারা বুঝে ফেলেছে যে মুসলিমদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে গেলেই আমাদেরকে এই কাজটা করতে হবে, কি ইসলামী মুদ্রানীতিকে চেঞ্জ করে দিয়ে এটা নোট টাকার মধ্যে ঢুকায় দাও, কাগজের টাকা। এটা যদি ছিঁড়ে ফেলে এক পর্যায়ে গেলে কেউ নেয় না। আগুনে পুইরা যদি কেউ গাঞ্জা খায়, এটাও কেউ নিতে চায় না। এরপরে আরও কত রকমের সমস্যা নোটের মধ্যে আছে, কিন্তু স্বর্ণের মধ্যে কোনো সমস্যা, রূপার মধ্যে সমস্যা নাই। এখন তো আবার আসতেছে ইলেকট্রিক মুদ্রা, এই যে বিকাশের মধ্যে বিভিন্ন শুধু পয়েন্টস, এগুলো সব কিছু পয়েন্টে ঢুকায় এক ক্লিকে সব নিয়ে যাবে একটা সময়। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।